প্রথমে আমরা জীবনবিজ্ঞানে 2018 সালে যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে। কারণ প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন দেয়, তাই তো? তো তোমরা বলো, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এই বিষয়টা আমরা জানি। এটা কি ধরনের চলন? কেমোনেস্টিক। কি ধরনের? কেমোনেস্টিক। তাহলে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোনেস্টিক। মনে থাকবে। পরে বলা আছে, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটাকে কি হরমোন বলা হয় বলো? এস্ট্রোজেন। মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন। আবার বলছি, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো এস্ট্রোজেন। এই কোশ্চেনগুলো 2018 সালে এসেছিল, পরে আবার রিপিট হয়েছে। মানে তোমরা উত্তরটা ঠিক জানো, এস্ট্রোজেন নামটা অনেকবার শুনেছ, কিন্তু এই প্রশ্নটাতে যে এই উত্তরটা লাগবে সেইটা মানে সিলেকশন করাটাই হচ্ছে কাজ। পরে বলা আছে, নিচের, এটা অন্য চ্যাপ্টার থেকে পড়ে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? এটা হবে প্রোফেজ দশায়। কোন দশায়? প্রোফেজ দশায়। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? 4টা অপশন ছিল, তার মধ্যে ডিএনএর গঠনগত উপাদান ছিল না, সেটা হচ্ছে ইউরাসিল ক্ষারক। কোনটা ডিএনএর উপাদান নয়? ইউরাসিল ক্ষারক। আরও অন্য অপশন থাকবে, সেগুলো আমরা লিব নাই। তাহলে ডিএনএর গঠনগত উপাদান নয় কে? ইউরাসিল ক্ষারক। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? উত্তর হবে এটা হিমোফিলিয়া। কোনটা? হিমোফিলিয়া। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া। তারপর শূন্যস্থান ছিল, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। থাইরক্সিন বা T3 বা T4, যেটা লিখবে। থাইরক্সিন, T3 বা T4। বলো, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন আর বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তারপর ছিল, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটা মিথ্যা না সত্য? এটা মিথ্যা ছিল। অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, সত্য না মিথ্যা? মিথ্যা। মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ লেখো। অক্ষিগোলক, আমাদের চোখের যেটা অক্ষিগোলক আছে তার কাজ কি? প্রতিসারক মাধ্যম আর উপযোজনে সাহায্য করে। প্রতিসারক মাধ্যম আর উপযোজনে সাহায্য করে। চোখের নিকট দৃষ্টিকে কি বলা হয়? মায়োপিয়া রোগ। হ্যাঁ, মানে প্রশ্নটা এখানে আমরা পাচ্ছি নাই। তো চোখের নিকট